এগুলা কি সহ্য করা যায়? ছেঁড়া প্যান্ট পরে যখন অস্ত্র হাতে যুদ্ধ করেছি, পশ্চিমাদেরকে বাড়ি দেখা দেওয়া, অমুক ছেলে মুক্তিযুদ্ধ গিয়েছে বাড়ি পুড়িয়ে দেওয়া, সকল কাজের অংশীদার ছিলেন আপনারা। শহীদ জিয়ার হাতে সারা পৃথিবীতে যখন বাংলাদেশ পরিচিত, খালেদা জিয়ার হাতে যেমনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হলো, আপসীর নেতৃত্ব হলেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করলেন। তারই সুযোগ্য সন্তান আজ 16টি বছর কি কারণে, কার ইঙ্গিতে 16টি বছর এই দেশে আসতে পারলেন? দেখেন, আল্লাহর রসুলের ইসলাম ধর্ম যারা বিশ্বাস করি, বুকে সাহস নিয়ে তারেক রহমান 16টি বছর বাংলাদেশের এই জাতীয়তাবাদী শক্তিকে উৎসাহিত করে মায়ের বুক থেকে যখন সন্তানকে ছিনিয়ে নিয়ে তার সামনে গুলি করে এ হাসিনা সরকার গুলি করে হত্যা করলো, তবু মা চোখের পানি ফেললো, বাবা সে দৃশ্য দেখলো, তবু বাবা মা এই বিএনপিকে ছেড়ে কোথাও যায়নি। আজকে আমার দুঃখ লাগে, মাঝে মাঝে ভাবি, অনেকদিন গ্রামে রাতে 8টার পর আমি আর থাকতে পারি না, ঘুমিয়ে যাই, ঘুম আসে না, চিন্তা করি এক কাপড়ে যেদিন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেন, আজকে সেই ব্যক্তিত্ব সাদেক হোসেন খোকা বেঁচে নেই, যার জন্ম ঢাকায়, যার জন্ম স্বাধীনতার যুদ্ধে গেরিলা বাহিনী, সেই সাদেক হোসেন খোকাকে হাসিনার আমলে মৃত্যুবরণ করতে হয়েছে দেশের মাটিতে না। সেদিন আমি আর সাদেক হোসেন খোকার একবার জাহাঙ্গীর গেট, একবার বনানীর গেট, কোথাও দাঁড়াতে পারি না পুলিশের অত্যাচার। সেদিন কোথায় ছিলেন যারা 10 বছর নিষ্ক্রিয় ছিলেন, আওয়ামী লীগের সাথে আতাত করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সুযোগ সন্ধান করছেন? আজকে তারা আবার তাদের সাথে একত্রিত হয়ে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করার দৃঢ় প্রচেষ্টা। এগুলা কি সহ্য করা যায়? ছেঁড়া প্যান্ট পরে যখন অস্ত্র হাতে যুদ্ধ করেছি, সেদিনকার কথা মনে পড়লে আপনাদের অত্যাচার, অবিচার, পশ্চিমাদেরকে বাড়ি দেখা দেওয়া, অমুক ছেলে মুক্তিযুদ্ধ গিয়েছে বাড়ি পুড়িয়ে দেওয়া, সকল কাজের অংশীদার ছিলেন আপনারা।